প্রথম বছর করলাম চিংড়ি রপ্তানি অ্যাজ এক্সপোর্ট প্রোডাক্ট অফ দি ইয়ার। ও তখন আমার সঙ্গে ছিল অ্যাজ এ ইয়াং অফিসার, তখন অল্প বয়স। ওর মাথায় অনেক চুলটুল ছিল, এখন চুলটুল সে হারিয়ে ফেলেছে। দ্বিতীয় বছর আমরা করলাম এক্সপোর্ট অফ রেডিমেড গার্মেন্টস ফ্রম বাংলাদেশ। তখন ভার্চুয়ালি প্রেসিডেন্ট হচ্ছেন জিয়াউর রহমান সাহেব। তো উনি হি ওয়াজ প্রিসাইডিং ওভার দি মিটিং, ক্যাবিনেট মিটিং। তো সাইফুর রহমান সাহেব কমার্স মিনিস্টার, উনি বললেন যে স্যার উই হ্যাভ এ প্রপোজাল টু এক্সপোর্ট গার্মেন্টস ফ্রম বাংলাদেশ। আপনারা কিছু মনে করেন না, আমি ভার্বেটিম রিপোর্ট করছি। জিয়াউর রহমান সাহেব তাকালেন সাইফুর রহমান সাহেবের দিকে, বললেন গার্মেন্টস এক্সপোর্ট ফ্রম বাংলাদেশ, ননসেন্স। এদিকে ক্যাবিনেট সেক্রেটারি বসেন, ওনার দিকে তাকিয়ে বললেন যে লেটস মুভ টু দি নেক্সট এজেন্ডা। আমি বললাম সব মনে হচ্ছে এটা তো ইটস বিং থ্রোন আউট অফ দি হোল থিং, ডিসকাশনই হচ্ছে না। তো আমি ঠিক ওখানে প্রেসিডেন্ট সাহেব বসা, আমি আর মতিউর রহমান সাহেব আমার বস, সেক্রেটারি, কমার্স সেক্রেটারি, এই মাথায় বসা আমরা দুজন, আর মন্ত্রী সেক্রেটারিরা দুপাশে বসা। উনি বললেন যে লেটস মুভ টু দ্য নেক্সট এজেন্ডা। তো আমি এই মাথার থেকে ওনাকে বললাম যে স্যার আমার কিছু নিবেদন আছে। উনি বললেন যে আপনার আবার কিসের নিবেদন? আমি বললাম স্যার প্রস্তাবটা তো আমার তো দেখা যাচ্ছে যে আপনি এটাকে খুব পছন্দ করেন। আমার তো কারণ আছে, এটা হতেও পারে না হতে পারে, কিন্তু যদি হয় ব্যবসায়ীদের কারণে হবে। আমরা একে একটা হওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। আমরা ইনসেন্টিভ দিয়েছি কতগুলো, একটা হলো ব্যাক টু ব্যাক এলসি, আরেকটা হলো হ্যাঁ না জিএসপি তখন ছিল না, বন্ডেড ওয়্যার হাউসিং ফ্যাসিলিটি আরেকটা, আর এক্সপোর্ট ক্রেডিট তখন 12 থেকে 14% ছিল নর্মাল, সেখানে 9% পাবেন। এই তিনটার উপর কিন্তু দাঁড়িয়ে আছে গার্মেন্টস। তো আমি বললাম এটা স্যার হতেও পারে নাও হতে পারে, সবাই করছে, বার্মা করছে, শ্রীলঙ্কা করছে, থাইল্যান্ড করছে, ইন্ডিয়া করছে, পাকিস্তান করছে, শুধু আমরা কোনো চেষ্টাই করছি না। এটা ব্যবসায়ীরা করবে, আমি তো কোনো টাকা চাই না আপনার কাছে। তো উনি অনেকক্ষণ আমাকে প্রায় 15-20 মিনিট নানান প্রশ্ন করলেন, করে বলে ঠিক আছে মোকাম্মেল সাহেব চায় দিয়ে দেন, মানে এটা হবে না, কিন্তু ক্ষতি তো নাই। ক্ষতি তো নাই এর উপরে দাঁড়িয়ে আছে এখন দেশ। আমার কথা হচ্ছে, আপনাদের কথায় আমি খুব অনুপ্রাণিত হলাম। আমি একটা বৃদ্ধ মানুষ, আমার বয়স 88, 89 দিকে আমি ধাবিত হচ্ছি। এখনো আল্লাহর রহমে হাঁটতে চলতে পারি, আপনাদের চিনতে পারি, কথা বলতে পারি, এবং সংযতভাবে কথা বলতে পারি, অসংযত নয় এখন। তো আমি মনে করি বাঙালি মুসলমানের ভেতরে একটা প্রাণ শক্তি আছে। আমার কথাগুলি মনে করেন, আমি তো বেশি দিন আপনাদের সঙ্গে নাই, আরও বেটার জায়গায় আমি যাব ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাব, এই বিশ্বাস আছে। এই শক্তি না থাকলে যেখানে আমরা 5 কোটি লোককে খাওয়াতে পারতাম না, সেই আমাদের কৃষক কী করে 20 কোটি লোককে খাওয়ায়? এবং যে পরিমাণ আয়, সেই সময়ে এক্সপোর্ট আর্নিং ছিল 288 কি 298 মিলিয়ন ডলার। ন্যাশনাল এক্সপোর্ট আর্নিং, তার মধ্যে জুট অ্যান্ড জুট গুডস মেইন, এই ছালা আর আপনার সুতা, জুট ওয়াইন, এই ছিল মেইন। সেখান থেকে আমরা 4টা জিনিস আনলাম। থার্ডটা হচ্ছে গার্মেন্টস, চিংড়ি, গার্মেন্টস, আরেকটা হলো লেদার, ফুড, ফিনিশ লেদার অ্যান্ড লেদার প্রোডাক্টস, আর ফাইনালি হচ্ছে চায়ের ব্যাগ। এখন যে চা ব্যাগে আপনারা চা খান, আগে তো টি ব্যাগ, আগে তো ছিল ঝুরা চা।
তো বাংলাদেশ তো অনেক দূর এসেছে। বাঙালি মুসলমান শিক্ষিত হবে, বাঙালি মুসলমান ব্যবসা করবে, বাঙালি মুসলমানরা দোকানপাট তো কিছুই ছিল না। আই এম টেলিং ইউ দি ট্রুথ। কারণ আমার বয়স 89, আমি তো ভারত পাকিস্তান হতে দেখেছি এবং আমরা নিজেরা পার্টিসিপেট করেছি, রাষ্ট্রভাষায় পার্টিসিপেট করেছি। 1 মাস আমি জেলে ছিলাম। তো আইয়ুব খানের পলিসি ছিল যেগুলি পলিটিক্স করে ওগুলিকে আগে নাও, সেই জন্য আমি চাকরিতে ঢুকতে পেরেছি, তাহলে তো আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম সম্ভবত। কিন্তু দেখা যাচ্ছে সে ভুল লোককে নেয় নাই, লিডার, সোশ্যাল লিডার যারা যারা এ করতে পারে। আমি মনে করি এখন সময় নতুন জিনিস আনার। সালে তোমার কথা আমি খুব মন দিয়ে শুনেছি, আপনাদের সকলের কথা শুনেছি। আমাদের এখন নতুন নতুন প্রোডাক্টে যেতে হবে, আমাদের সেই ক্যাপাসিটি আছে, না হলে আমরা গার্মেন্টসে কী করে এত ভালো হলাম। আমি 78 সনে গার্মেন্টস পলিসি আমরা ঠিক করি, তখন জিয়াউর রহমান সাহেব বললেন আচ্ছা চাই দিয়ে দেন, আমার ক্ষতি নাই, তো আমার তো টাকা পয়সা দিতে হবে না, কিছু না। আজকে যে কথাগুলি হয়েছে, ট্রেনিং দিয়ে পাঠান লোকগুলি, ট্রেনিং দিয়ে পাঠালে সে 3 গুণ বেতন পাবে, সে একটা ভালো পজিশনও পাবে, সে উঁচুর দিকে যাবে। এবং বাঙালির সকলেরই, আমাদের বাঙালির এই ক্ষমতা বেশি অন্যের চাইতে। বা মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সকলেরই আছে এবং আমরা মিলেমিশে এখানে আছি, আমাদের করতে তো অসুবিধা নেই।